গুড আফটারনুন। আজকে একটা সানডে, ইটস এ লেজি সানডে আফটারনুন। তো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। বেসিক্যালি আজকের ভ্লগটা হচ্ছে একটা অন্য টপিক নিয়ে, টোটালি একটা অন্য টপিক। তো আমি ভাবলাম যে যেহেতু আমরা ইউকেতে আছি এবং অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকেন, মেবি ফেসবুকে, আমার হোয়াটসঅ্যাপে প্রাইভেটলি আমায় অনেকে মেসেজ করেন, যে লিঙ্কডিনেও কেউ কেউ জিজ্ঞেস করে যে কিভাবে আমরা এলাম, বা আমার কি কি এখানে ওয়েজ আছে টু কাম টু ইউকে। তো আপনারাও যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন বা মেসেজ করে বলতে পারেন। আমরা চেষ্টা করবো এরকম নতুন নতুন কিছু ব্লগস বানাতে যেখানে আমি এই ইনফরমেশনগুলো ইনক্লুড করব। তো রিসেন্টলি 4th এপ্রিল থেকে কিছু আপডেটস হয়েছে। তো এভরি নাও অ্যান্ড দেনই ইউকে ভিসাস হোম অফিস থেকে নতুন নতুন পলিসিজ, নতুন নতুন আপডেটস দিচ্ছে। তো রিসেন্ট যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে 4th এপ্রিল থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসার স্যালারি থ্রেশহোল্ড হ্যাজ বিন ইনক্রিজ টু 38,700 ফ্রম 26,200। বাট এর মধ্যে অনেক ক্লজ আছে, অনেক ইফস অ্যান্ড বাটস আছে। আপনি নিউ এন্ট্রেন্ট হলে একটা পলিসি, আপনি যদি অলরেডি স্কিল্ড ওয়ার্কার ভিসায় থাকেন তাহলে আপনার জন্য আরেকটা রুল আছে। তো এগুলো বিভিন্ন রকমের ব্যাপার আছে। তো সেগুলো জানতে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে জানাতে পারেন এবং আমি সেই ব্যাপারে আপনাদেরকে আপডেট আরও বিস্তারিতভাবে জানাবো। নেক্সট হচ্ছে অ্যাবাউট স্টুডেন্ট ভিসা। অনেকেই আছেন স্টুডেন্ট ভিসায় আসার জন্য আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো ইয়েস, ইউ ক্যান কাম না স্টুডেন্ট ভিসা, বাট সেটা এখন অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে। ইট ইজ নট দ্যাট ইজি অ্যাজ ইট ইউজ টু বি। অ্যান্ড এখন কিছু কিছু পোস্ট গ্র্যাড কোর্স এবং পিএইচডি ছাড়া ডিপেন্ডেন্টস আর নট অ্যালাউড আফটার জানুয়ারি, অ্যান্ড আফটার মার্চ কেয়ারের ভিসাতেও ডিপেন্ডেন্টস আর নট বিং অ্যালাউড। তো এরকমও কিছু আপডেটস যেগুলো এভরি ডে হতে থাকছে। তো সেগুলো আমি আপনাদেরকে আপডেট করতে পারি যদি ইফ ইউর ইন্টারেস্টেড। অনেকেই জানতে চান অ্যাবাউট পিএসডাব্লিউ। সো পিএসডাব্লিউ ইজ আ হট টপিক নাও। সো পিএসডাব্লিউ আছে বলে ইউকেতে এখনও অনেক ইমিগ্রেন্টস বা অনেক স্টুডেন্টসরা এখনও পড়তে আসছে with the hope that they will get 2 years to stay and work in UK. তো যদি পিএসডাব্লিউটা বন্ধ হয়ে যায় তাহলে কি এফেক্ট হবে, বা পিএসডাব্লিউ নিয়ে কি চলছে তারও যদি লেটেস্ট নিউজ বা আপডেটস জানতে চান তাহলেও আমার এখানে আপনারা লিখতে পারেন। আমি ভবিষ্যতে এরকম ভিডিওস বানানোর চেষ্টা করব। তো আপাতত এটাই। শর্টেজ অকুপেশন লিস্ট একটা ছিল, সেটা স্ক্র্যাপ করে দিয়েছে। এখন একটাই লিস্ট হয়েছে হুইচ ইজ কল্ড আইএসএল। তো সে ব্যাপারেও আমি আপনাদের ইনফরমেশন দিতে পারি, বিকজ we have been experiencing all this, and we have also gone through a lot of changes. We have also taken absorbed a lot of information, and we have also updated ourselves. এবং আমরা অনেক হোম অফিসে পড়াশোনা করেছি, মানে করতে হয়েছে ইনফ্যাক্ট সব পলিসিস জানতে, লোকের সাথে কথা বলেছি। তো ফলে আমরা অনেকটা এখন এনরিচড এই ব্যাপারে। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে বলতে পারেন, তো আমিও আপনাদেরকে যতটা পারি যতটা শেয়ার করব। যদিও আই এম নট অ্যান ইমিগ্রেশন কনসালটেন্ট, সো আই ক্যানট অ্যাডভাইজ ইউ ইন দ্যাট ওয়ে, বাট ইফ ইউ আস্ক মি about how you can come, which are the ways that you should opt, কোন কোন universities you want to go for, which are the courses that you should take, or কোন কোন কোর্সেসের ডিমান্ড আছে যেটা পড়লে আপনাদের সুবিধা হবে, আমি আইডিয়াস আপনাদের একটু দিতে পারবো, because we have also got these ideas as we have come through. So কিছুই না, এটা জাস্ট একটা গিভ অ্যান্ড টেক প্রসেস। তো আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি যদি পারি আপনাদেরকে সেভাবে মানে আপনাদেরকে জানাবো, যদি আমার কাছে ইনফরমেশনটা অবভিয়াসলি থাকে। আর আমিও সব কিছু হোম অফিস থেকেই পড়ে পড়ে জানাবো আপনাদেরকে, বা এখানে লেটেস্ট নিউজ আপডেটস এগুলো থেকে আপনাদেরকে জানাতে পারবো। তো যাই হোক, আজকে এখানে এই অবধি এটাকে রাখছি, তারপরে আমি নেক্সট পার্টটা নিয়ে ফিরে আসছি। তো সানডে মানেই দিনটা একটু দেরি করে শুরু, দেরি করে ওঠা, তারপরে তাড়াতাড়ি করে সব কিছু ফিনিশ করা, দিনটাকে র্যাপ আপ করা। তো তাড়াতাড়ি করে সকালে একটু লাঞ্চ বানিয়েছিলাম, মাছের ঝোল ভাত। তারপরে গ্রসারিজ করতে যেতে হবে, সো সেইটা মাথায় চিন্তা আছে, কারণ গ্রসারিজ সব দোকানগুলো 4টের মধ্যে বন্ধ হয়ে যায়।
তো এই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বেরিয়ে গেছিলাম। আর যেহেতু তখন বেশি রান্না করতে পারিনি, ভাবলাম যে রাত্রেবেলা একটু ভালো একটু ডিনার করব। তো এই জন্য রাত্রে চলে এসেছি এখন। এখন আমি বানাবো হচ্ছে মাটন লিভার কষা। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে রান্নাটা করব, এবং সায়কেরও খুব ইচ্ছা আছে, খাবে বলে অনেকদিন ধরে ইয়ে করছে। তো ফাইনালি আজকে ভাবলাম বানাই। তো আমি রেসিপিটা নিজের মতো করেই বানাচ্ছি, যেটা আমি যেভাবে বানাই। বাট দিস ইজ এক্সক্লুসিভলি নট মাই রেসিপি। এটা আমি আরেকজন ইউটিউবের থেকে দেখেছি এবং আমার মাদার ইন লয়ের থেকে ইনপুটস নিয়ে আজকে বানাচ্ছি। তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই। হওয়ার পর তেলটা দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ থেতো করে, 2টো দারচিনি, লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে কেটে রাখা ছোট ছোট করে পেঁয়াজটা, যেহেতু এটা মাটন লিভার আমি একটু বেশি করেই পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে। মিডিয়াম ফ্লেমে আপনাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে। 2 চামচের একটু বেশি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আদা রসুনটা ভালো করে মিশে গেছে। এবার আমি যে রোজকার মশলাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা আর মিট মশলা সানের দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে রান্না করব। আমাদের রোজকার যে মশলাগুলো সেগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল আপনারা খান সেই মতো করে গোলমরিচের গুঁড়োটা দিতে হবে। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে কেটেও দিতে পারেন, তো যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আমি গোটাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে একটু মশলাটা মিশিয়ে দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য অল্প আছে ঢেকে রেখে দিচ্ছি। 2-3 মিনিট পরে আবার ফিরে আসলাম। টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মাটনের যে লিভারটা। তার সাথে ভেজে থাকা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি শুট করতে ভুলে গেছি, আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম আগেই। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে হবে। মাংসটা দেখুন ভালোভাবে কষে গেছে মশলার সাথে পুরোপুরি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব। আর 2-3 মিনিট, 5 মিনিট অন্তর অন্তর এটাকে একবার করে নেড়ে দেবো। নিজে নিজে এই হেয়ার স্টাইলটা করেছে। Say hello.
10 মিনিট হয়ে গেছে, ফিরে আসলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। এবারে আমি আরেকটু নাড়াচাড়া করে এর সাথে 2 টেবিল স্পুন মতো টক দই আগেই ফেটিয়ে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম। এবার টক দইয়ের সাথে এটা একটু 2 মিনিট মতো মিশিয়ে এইবার আমি খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। মাটন লিভার মশলায় কিন্তু বেশি জল দিতে নেই, একটু কষা কষা শুকনো শুকনোই খেতে হয়। দেখুন এটা ফুটে গেছে, ঝোলটা ভালোই ফুটে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিটের পর ফিরে আসছি। মা রান্না করছে আর পিহু দেখা দেখি রান্না করছে। একটা ব্রেডটাকে ইয়ে করেছে, ব্রেডটাকে দিয়ে তার মধ্যে দিয়েছে বাটার, জ্যাম, আর এটা কি দই। এটা কোথাকার রেসিপি? এই দইটা আলাদা আলাদা? আচ্ছা, দশ মিনিট পর ফিরে আসলাম। এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। আর নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর আপনারা যদি চান গোলমরিচও দিতে পারেন, এটা ডিপেন্ড করছে আপনারা কীরকম ঝাল খাবেন। তো এটা এখন অলমোস্ট রেডি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো।